সিরিয়া থেকে পালিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার সহ এখন রাশিয়ায় আছেন। তাদের সেখানে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। তবে আসাদ ও তার পরিবারের সদস্যদের চূড়ান্ত পরিণতি এখনো নিশ্চিত নয়। তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটবে সেটা এখনো কেউ জানেন না। তবে সামনের দিনে তাদের ভাগ্যে কি ঘটবে বা কি হচ্ছে তা জানতে মানুষের আগ্রহের শেষ নেই। বাশার আল আসাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। তাদের সম্পর্কটাও বেশ পরীক্ষিত। বিশেষ করে ১৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দামেস্ক মস্কো সম্পর্ক আরও জোরদার হয়। সিরিয়ার মাটিতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এবার আসাদের বিপদে মস্কো পাশে দাঁড়াতে না পারলেও তাকে একেবারে ফেলে দিতে পারেনি ক্রেমলিন। নিজেদের বিমানে করে তাকে রাশিয়া নিরাপদে সিরিয়া থেকে মস্কোয় নিয়ে যায় বলে জানিয়েছে রয়টার্স। আসাদের স্ত্রী আসমা সিরিয়া ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। তিনি লন্ডনের পশ্চিমে জন্মগ্রহণ করেন এবং সেখানে একটি সিরীয় পরিবারে বেড়ে ওঠেন। ২০০০ সালের দিকে আসাদের সঙ্গে তার বিয়ে হয়। আসমার ব্রিটিশ পাসপোর্টও রয়েছে, তাই তিনি রাশিয়ায় না থেকে যুক্তরাজ্যে ফেরত আসতে পারেন। তবে তার বাবা ডক্টর ফাওয়াজ আল আকরাসের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তিনিও এখন রাশিয়ায় অবস্থান করছেন বলে শোনা যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে আসমা হয়তো এখন মস্কোয় থাকতে চান। এবার আসা যাক আসাদের বিচার কি হবে সেই প্রসঙ্গে। আসাদের পতনের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল জানান, সিরিয়ায় সাধারণ মানুষ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। রাসায়নিক অস্ত্র, ব্যারেল বোমা ও অন্যান্য যুদ্ধাপরাধের পাশাপাশি হত্যা, নির্যাতন, অপহরণের মতো মানবতা বিরোধী অপরাধের শিকার হয়েছেন তারা। যারা আন্তর্জাতিক আইন ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করা উচিত বলে মনে করেন তিনি। সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল জুলানি জানান, সাবেক সরকারের যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রাজনৈতিক বন্দীদের নির্যাতনে জড়িত ছিল তাদের নাম প্রকাশ করা হবে। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার। এছাড়া ফ্রান্সে আসাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সহায়তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে আসাদকে বিচারের জন্য সিরিয়ায় ফেরত দেয়া হবে কিনা জানতে চাইলে এবিসি নিউজকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সংক্রান্ত সনদের অংশীজন নয় রাশিয়া। আসাদও সম্ভবত রাশিয়া ছেড়ে এমন কোনো দেশে যাবেন না যেখানে তাকে সিরিয়া অথবা অন্য কোনো দেশে ফেরত পাঠানো হতে পারে, অথবা যেখানে তাকে অপরাধের জন্য অভিযুক্ত করা হতে পারে। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতন হলেও একক কোনো গোষ্ঠীর হাতে নেই দেশটির নিয়ন্ত্রণ। প্রধান তিনটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে মূলত রয়েছে সিরিয়ার নিয়ন্ত্রণ, যারা দেশটির বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে। বাশার আল আসাদের পতনে অন্যতম ভূমিকা রেখেছে এইচটিএস। তারা দামেস্ক সহ দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে রেখেছে। আর পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ গোষ্ঠী। এছাড়া তুরস্কের সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল। বাশার আল আসাদের পতনের পর থেকে দেশ জুড়ে চলছে এই ক্ষমতা দখলের খেলা। দেশটির অধিকাংশ জনগণই এখন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও আগামীতে তাদের স্বার্থ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে বলে ধারণা করছেন অনেকে। এদিকে বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়া থেকে লেবাননে পালিয়ে যাচ্ছে হাজারো শিয়া মুসলিম। লেবানন কর্তৃপক্ষ বলছে, সিরিয়া থেকে যেসব মানুষরা পালিয়ে এসেছেন তাদের বেশিরভাগই শিয়া মুসলিম। দামেস্কের নতুন শাসকদের কাছ থেকে নিরাপদ থাকার আশ্বাস পেলেও নিপীড়নের ভয়ে তারা সেখান থেকে পালিয়ে এসেছেন। কখনো ব্যক্তিগত, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা। এছাড়া এরই মধ্যে যারা লেবানন ও তুরস্কে চলে গেছে তারাও আবার দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছেন, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাদের পক্ষে কোনোভাবে দেশটিতে ফেরা সম্ভব না। আসাদ ও তার পরিবারের ভাগ্যে কি আছে সেটা যেমন জানার আগ্রহ রয়েছে সবার, ঠিক তেমনি কে হচ্ছেন দেশটির নেতা সেটা জানতেও মুখিয়ে আছে গোটা বিশ্ব। দর্শক, আপনাদের কি মনে হয় কে হতে পারেন দেশটির ভবিষ্যৎ নেতা, কিংবা কি বা আছে আসাদের ভাগ্যে?